সেবা নিয়ে বলবো। সেবা সত্য ধর্মের সেবা কিভাবে হতে পারে, আর সত্য ধর্মে প্রকৃত সেবা কি? অনেকেই ভাববে গুরু সেবা প্রয়োজন। হ্যাঁ, গুরু ভক্তি বাড়ানোর জন্য গুরু সেবা প্রয়োজন। আমি গুরু দিয়েই শুরু করি। গুরু সেবা, চারিদিকে যে সেবা হয়, চারিদিকে গুরুগণ যে সেবা নেয় বা যেভাবে গুরুকে সেবা করে, এই চরণ ধুয়ে দেওয়া, তাকে হাওয়া দেওয়া, তাকে পা টিপে দেওয়া, তাকে দক্ষিণা দেওয়া মোটা অঙ্কের, এবং তার বোঝা বয়ে দেওয়া, এটা চারিদিকে দেখা যায়। যাতে গুরু কষ্ট না পায়, খুব আদরের সহিত গুরু চলতে পারে, আর সেগুলো নিতে থাকে সবাই, মানে ওই গুরু নিতে থাকে। এটা বাজারের গুরু। কিন্তু সত্য ধর্মের গুরুগণ ইহা কোনোটাই গ্রহণ করেন না। অর্থ বিষয়ে নিষ্প্রিয়তা, অর্থ বিষয়ে নিষ্প্রিয়তা না হইলে গুরু হইতে পারে না। সর্বকর্ম পরায়ণা, সর্বকর্ম পরায়ণা, কর্মমাত্রই নিজের কর্ম নিজে করবে, নিজের কাজটি অন্যকে দিয়ে করাবে না। সত্য ধর্মের গুরু এমনই হয়। তাহলে সত্য ধর্মের গুরুকে কিভাবে সেবা করবে, প্রশ্নটা এখানে। এখন এভাবে তো সেবা করা যায় না, গুরু তো এভাবে সেবা নেয় না। তাহলে গুরুকে সেবা করব কি করে? সত্য ধর্মে গুরু সেবা করতেই হয়। প্রথম সেবা, গুরুর প্রথম সেবা হচ্ছে গুরুর আজ্ঞা পালন করা। মানে গুরুর যে উপদেশগুলো দিয়েছে সেগুলো সঠিকভাবে মেনে চলা, তাহলে গুরু সেবা হয়। গুরু যখন যাহা বলেন তখনই তাহা কোনো বিচার না করিয়া করিতে হয়, ওহাই গুরু সেবা। এবার প্রধান সেবা বলি। গুরুর প্রতি শিষ্যের প্রধান সেবা হলো আত্ম উন্নতি। শিষ্যের আত্ম উন্নতি হচ্ছে গুরুর প্রধান সেবা। এটাই সত্য ধর্মের মূল বৈশিষ্ট্য, যে সত্যি গুরুকে সেবা করতে চায়, যে সেবা দ্বারা পরম ভক্তি রসে সিক্ত হয়ে গদগদভাবে থাকতে পারে, তো সেই গুরু সেবাটা আত্মোন্নতি যদি সম্ভব হয়, সেই আত্মোন্নতি তাকে, মানে গুরুদেবকে সন্তুষ্টি করাতে পারলেই, আত্মোন্নতি দ্বারা গুরুকে সন্তুষ্টি করাতে হয়, তাহলেই প্রকৃত সেবা। এই হচ্ছে মূল বিষয়। চারিদিকে যেভাবে সেবা করা হয়, একটি কথা বলি,
ছোট্ট একটি শিশু জন্মগ্রহণ করার মাত্রই তার কাছে কি কোনো অর্থ চাওয়া যায়? চাওয়া যায়? ও কোথা থেকে দেবে? কি করে দেবে? কিন্তু বাজারের গুরুগণ দক্ষিণা ছাড়া দীক্ষা দেন না, তাই তো? চারিদিকে তাই তো? তাহলে সত্যধর্মের দীক্ষার মূল বৈশিষ্ট্য কি বলছে? দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহ্যজগতের অভিজ্ঞতা। এই যে বাহ্যজগৎ, এই যে বাহ্যিক যে বাহিক জগৎ, এই জগতের যে অভিজ্ঞতা, তার সঙ্গে গুরুর মিলন হয়ে আমাকে জন্ম দিয়েছে, সূক্ষ্ম জন্ম, যে জন্ম দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভূতি করা যায় একমাত্র অনুভূতি সম্ভব। তাই গুরুকে অনুভব করতে হয়। গুরু সামনে থাকলেও অনুভবটা দরকার। অনুভব ছাড়া গুরুকে বোঝা বড় মুশকিল। বাহ্য অবস্থায় গুরুকে যেভাবে দেখা যায়, অন্তর অবস্থায় ওভাবে গুরুকে দেখা যায় না। সেখানে কি মধুরময় অবস্থা দেখা যায়। গুরুকে অনুভব করতে শিখতে হয়। তাই গুরু সূক্ষ্ম জন্মের কারণ। তাই গুরুকে পরমা ভক্তি করিতে হয়। পরমা কথাটা কেন ব্যবহৃত হইল? পরমা শব্দ, গুরুকে পরমা ভক্তি, কেননা গুরু তো পুরুষ, এখানে গুরু পুরুষ। তাহলে গুরুকে কি করে পরমা ভক্তি করিতে হবে? মানে পরমা শব্দ কেন ব্যবহার হইয়াছে? পরমা শব্দ হয়েছে কারণ ভক্তি হচ্ছে কোমল গুণ, তাই পরমা শব্দ ব্যবহার হয়েছে। গুরুকে পরমা ভক্তি করিবে। তাই সেই ছোট্ট একটি শিশু যখন জন্ম নিল, তার কাছ থেকে কি অর্থ নেওয়া যায়? যায় না। তাহলে চারিদিকে যে গুরুগণ ব্যবসা করছে, তারা প্রথমেই চেয়ে বসে, জন্মের আগে চেয়ে বসে, তুমি আমাকে কতটা দক্ষিণা দিচ্ছ। দক্ষিণার উপরে নির্ভর করছে দীক্ষা। এবং গুরুর কাছে গেলেই আগে দক্ষিণা দিতে হচ্ছে, ঠিক আছে? অর্থ দিতে হচ্ছে। ছোট্ট একটি শিশু, তার কাছে যখনই আমি তোকে সেবা করব, তুই আমাকে পয়সা দে। সন্তান জন্ম দেওয়ার পরেই আমি সন্তানকে বলছি, পয়সা দে, আমি তোকে সেবা করব, তোকে আমি দেখব। এটা হয়? হয়? পার্থিব জীবনে এটা কি সম্ভব? কিন্তু বাজারে, অন্যান্য ধর্মে গুরুগণ যে ব্যবসা করছে, তার এখানে প্রমাণ যে তারা মিথ্যাচার করছে। গুরু নিঃস্বার্থ হতে হয়। গুরু অর্থ বিষয়ে নিষ্প্রিয়তা, লোভ সমূহ থেকে বিরত থাকা, এগুলো গুরুর গুণ। যদি লক্ষিত হয় তাহলে সে গুরু।
সত্য ধর্মের প্রতিটি নিয়ম সুচারুরূপে পালন করছে কি করছে না সেটা যদি একটু দেখা যায় তাহলে বোঝা যাবে ইনি গুরু হওয়ার উপযুক্ত কিনা। তাহলে গুরুকে সেবা করা শিষ্যের কর্তব্যর ভিতরে পড়ে। কিন্তু এবার আরও বলি, সন্তান মানে নিঃস্বার্থ হয়ে সন্তানকে বড় করতে হয়। তো নিঃস্বার্থ হয়ে, স্বার্থ থাকে যে এই সন্তান আমাকে দেখবে, এই সন্তান আমার বড় হবে, এই সন্তান আমাকে দেখবে, তার জন্য আমি এই সন্তানকে মানুষ করব, এরকম বিষয় নির্ধারণ করে জন্ম দেয় পিতামাতা, এরভাবে সন্তান আনে। কিন্তু বাজারের গুরুগণ এইগুলোই করছে। সন্তান জন্ম হবে, এই পয়সা দে, জন্ম হওয়ার পরে পয়সা দে, দীক্ষা একটি পরম জন্ম, তো এই জন্ম হওয়ার পরেই পয়সা দে, এইটা চারিদিকে চলছে। এরকম কথা যদি আমি বলি তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো এত সত্য কথা কোথায় বলা আছে? মহানির্বাণতন্ত্র রচিত মহাত্মা ভোলানাথের মানে শিব, তার রচিত মহানির্বাণতন্ত্রে গুরু হইবার উপযুক্ত গুণসমূহের ভিতরে সেখানে বলছে অর্থ বিষয়ে নিষ্প্রিয়তা, জাত গুণ সমূহ লয় সম্পাদনে কৃতকার্য বা সম্পাদক। এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু তারা বোধহয় পড়াশোনাটা করেন না। নিজের কর্ম নিজে করতে হয়, নিজের ইনকামের পথ তৈরি করে নিয়ে গুরুগিরি করতে হয়, না হলে করা যায় না। অন্যের দান গ্রহণ করা যায় না। অন্যের বোঝা গুরু বইবে, শিষ্যের বোঝা গুরু বইবে, কেননা সন্তানের বোঝা পিতামাতাই বহন করে, তাই তো? ওই ছোট্ট একটি শিশুকে আমি বড় একটি বোঝা মাথার উপরে চাপিয়ে দিতে পারি? পারি কি? পারি না। সন্তান অনেক বড় হয়ে গেলেও ব্যাগটা কিন্তু সন্তানকে দিতে চায় না মা বাবা, তাই না? সন্তানের কষ্ট হবে, বলছে বাবা তোমার তো বয়স হয়েছে, মা তোমার তো বয়স হয়েছে, দাও না ওটা, না থাক বাবা তুমি থাক। এটা কিন্তু পার্থিব অবস্থায় সবাই এটা করে, কিন্তু বাজারের গুরুরা সেটা করে না। তারা ব্যবসা পেতে বসে আছে কি করে অর্থে টইটুম্বুর হওয়া যায়। এ কথা ভালো লাগবে না, কিন্তু সত্য ধর্মে কি আছে, কেমন গুরু হয় এটা বোঝাতে বলতে হয়েছে। আর গুরু কি, কাকে গুরু বলা হয়েছে, গুরু হতে গেলে কি হয়,
কয়েকটি কথা বলি। দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু মাতা বাহুজগতের অভিজ্ঞতা, শুক্র প্রণবযুক্ত বীজ, শোণিত বিশ্বের মনোহর ভাব, শ্রদ্ধা উহাদের প্রকৃত প্রেম। এই জন্মভূমি প্রেমময় অঙ্ক দেশ, মানে গর্ভ। এটাই হচ্ছে দীক্ষা। দীক্ষার কিভাবে হয় আর কি, জন্মটা কিভাবে হয়। এবার বীজটা কি আদৌ? আম গাছে কি কলা হয়? আম গাছে কলা হয় না। তাহলে আম গাছে আমই হয়, তাই না? আম গাছে আমই হয়। তাহলে আম গাছের বীজে আম হবে, আবার ওই আম পূর্ণতায় পরিণত হবে আরেকটি বৃক্ষ যাতে হতে পারে, আরেকটি আম হতে পারে, ওর ভেতরে সেই গুণটি বর্তমান থাকে। তাহলে বীজ প্রথম, বীজ তাহলে প্রথম, তাই তো? বীজ যখন প্রথম, তারপরে ফল হয়, মানে তারপরে গাছটা হয়, তারপরে আবার ফল হয়। তাহলে বীজ প্রথম। তাহলে আমরা যখন পরমপিতা থেকে বিচ্যুত হয়েছিলাম, ভালো করে মনোনিবেশ সহকারে শুনলে ভালো হয়। আমরা যখন পরমপিতা থেকে বিচ্যুত হয়েছিলাম প্রথম, তাহলে আমার যে বীজ তিনি ছেড়েছিলেন, সেই বীজ আমি জানি না আমার কোনটা বীজ। সেই বীজ সত্য ধর্মের গুরুগণ সেই বীজ জানিয়ে দেয়। পরমপিতা থেকে নিয়ে এসে কার কোনটা বীজ পরমপিতাই জানেন, গুরু জানতে পারে না। গুরু ওই মুহূর্তে জানতে পারে কার বীজ কি। যখন পরমপিতা জানান তিনি তখন জানেন, গুরু তখন জানেন, তার আগে কখনোই জানতে পারেন না। তা এবার ওই পরমপিতা থেকে ওই বীজটি নিয়ে এসে শিষ্যকে প্রদান করা হচ্ছে দীক্ষার মূল বিষয়। তাহলে যে বীজে জন্ম সেই বীজেই তার মুক্তি। তাহলে মুক্তিটা হয় কি করে? মুক্তি যদি বীজ না পায়, ওই প্রকৃত আমার বীজটি যদি আমি না পাই গুরু থেকে, তাহলে আমার উন্নতি পরাকাষ্ঠায় পৌঁছাবো কি করে? একজন বলছে, শুনলাম উন্নত হয়েছে, কাজ করছে, মানে অবিশ্বাস এবং বিশ্বাস পুরোটাই একটু দোলাচলের ভেতর দিয়ে থাকে। এখন অনেকেরই তাই হচ্ছে, মানে এই এখন যে পরিস্থিতি, এত দূর আসার পরে তো এখন কিন্তু ওই দোলাচলের ভেতর দিয়ে বহু মানুষের উথাল ফাতাল হচ্ছে। তো কিছু মানুষের এই উথাল পাতাল চলছে। তা যদি এমন বার্তা চলে এসছে বহু মানুষের কাছ থেকে যে তাহলে এসে একটু গুরুদেবকে নিয়ে এসে দীক্ষা দিয়ে যেতে পারছে না, একটু বলো না, একটু বলো না। তাকে জানানো হলো
ফর্মুলা জানানো হলো। স্থূল দেহ থাকাকালীন স্বপ্নে গিয়ে বা এভাবে করে দীক্ষা দেওয়া হয় না। যেমন 1885 সালের 20শে অক্টোবর, তার আগে পারলৌকিক মহাত্মাগণ, সে কোমলাত্মাই হোক আর কঠোর আত্মাই হোক, তাহারা দীক্ষা দিয়াছেন। যাকে যাকে যে যে দীক্ষা দিয়েছে সেই তার গুরু। যাকে যাকে, এর গুরু ও না, ওনার গুরু এ না। তা সত্য ধর্মের বহু গুরুর প্রথা আছে। সত্য ধর্মে যে আরেকটি কথা বলি, কঠোর কথা, আমি যখন প্রথম এই কথাটা উপস্থাপন করি, আমি অনেক অপশব্দ পেয়েছি, গালি পেয়েছি, তিরস্কার পেয়েছি, যে সত্য ধর্মে গুরুনাথই চিরদিন গুরু থাকবে তার কোনো মানে নাই। সত্য ধর্মে গুরুনাথই যে চিরদিন গুরু থাকবে তার কোনো মানে নাই। এটা কোথায় আছে সত্য ধর্মের? এটা আছে যে 10 নম্বরে ধর্মার্থীর কর্তব্যের 10 নম্বরে না, ধর্মার্থী কর্তব্যে না, সত্য ধর্মের রুলে আছে। সেখানে আছে যে দীক্ষা সংক্রান্ত বলতে গিয়ে, দীক্ষা কাহারা দিতে পারে? এই ধর্মের দীক্ষাদাতা পারলৌকিক উন্নত মহাত্মাগণ, তাহারাই এই ধর্মের প্রচারক। এই যে তাহারাই এই ধর্মের প্রচারক। যখন যে আসবে ওই উন্নত অবস্থায়, যে এখানে এসে আবার উন্নত হতে হবে। যতই উন্নত থাকুক না কেন, হয়তো দেখা গেল যে তিনি কোটি কোটি বৎসরের মধ্যে 2-1 জনের ভিতরে পড়েন, তিনিও যখন জন্মগ্রহণ করিবেন, তিনিও পরমোন্নতি যতক্ষণ না হচ্ছে এই জন্মে, ততক্ষণ সে গুরু হইতে পারেন না। এবার তিনি যদি আবার আর একজনকে, আরও 2-4-5 জনকে একত্ব প্রাপ্ত করাইতে পারেন, তাহলে তারাও গুরু হইতে পারে। যেমন মহাত্মা গুরুনাথ সেনগুপ্ত থাকাকালীন মহাত্মা মহিমচন্দ্র তিনিও গুরু হইয়া দীক্ষা দিয়াছিলেন, এবং মহাত্মা গুরুনাথ গুরু হইয়া দীক্ষা দিয়াছিলেন। এবং পরবর্তীতে যখন মহাত্মা গুরুনাথ তার 4 জন শিষ্যকে একত্ব প্রাপ্ত করাইয়াছিলেন, সেই 4 জনকে যখন আদেশ করেন, তাহার মধ্যে একজন গুরু হইয়া দীক্ষা দিয়াছিলেন। এরা সত্য ধর্মের নিয়ম। এগুলো যখন বলা হয় তখন হয়তো ভাবে, আমি বোধহয়, যারা রেগে যায় আমার প্রতি, তারা ভাবে তারা বোধহয় খুব গুরু ভক্তি পরায়ণ। কিন্তু দেখা যায় গুরুদেবের ছবিটি সামনে রেখে পরমপিতার উপাসনায় নিমগ্ন হয়ে বসে আছে। যে গুরুদেবকে প্রথম শর্ত, সত্যধর্মে সাকার উপাসনা নাই,
এই সাকার উপাসনা নাই, যে সাকার উপাসনা নাই, প্রথম শর্তটা সত্য ধর্মের চারিদিকে, এখানে বাদে চারিদিকে যেখানে যেখানে সত্য ধর্মের উপাসনা হচ্ছে প্রথম শর্ত ভেঙে ফেলা হয়েছে। তাহারা বহাল তবিয়াতে বিচরণ করছে এবং তারা ভাবে আমরাই প্রকৃত সত্যধর্মী। পরম্পরা, মিথ্যা পরম্পরা এবং সত্য ধর্মের কলুষিত অবস্থায় তাদের প্রতি মুহূর্তে চলছে। যদিও এই অবস্থা আমাদের একটু বিবেকের দিকে তাকানো দরকার, যে আমরা সত্যি সত্য ধর্মকে ভালোবাসতে পারছি কিনা। যদি সত্যি সত্য ধর্মকে ভালোবাসতে চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের প্রভূত উন্নতি হতে পারে। তো সত্য ধর্মের নিয়ম সুচারুরূপে পালন করা আমাদের প্রতি মুহূর্তে কর্তব্য। এই সেবার কথা বলতে গিয়ে আমি অনেক কথা বললাম। সেবাটা চারিদিকে সেবার কয়েকটি কথা বলা হয়েছে, যেমন মঙ্গলময়ের মঙ্গল রাজ্যে মঙ্গল কার্যে আপনাকে উৎসর্গ করাকেই সেবা বলে। মূল কথা, পরমপিতার প্রতি যে নিত্য সমর্পিত তিনি প্রকৃত সেবক। যিনি পরমপিতার ধ্যানে নিমগ্ন তিনি হচ্ছে প্রকৃত সেবক। এটা মনে রাখতে হবে। কিন্তু সেবা কাকে বলে? আর আমি সেবক হতে চাই। আমি যদি সেবক হতে চাই, আমি কাউকে, এই এখন বাজারে খুব দেখা যায়, মানে একটা কিছু দেওয়ার সময় আসো আসো একটু ছবি তুলি, তাই না? কয়জন একটা জিনিস দিতে গিয়ে কয়জন ওটাকে ধরে, সে ভাবছে আমি সেবা করছি, তাই না? উপকার করছি, দান করছি, তাই না? দান তো সেবা। কেউ জানবে না। আমি সেবা করব, আমারটা কেউ জানবে না। যে গ্রহণ করছে, যাকে আমি সেবা করছি, সেও জানতে পারবে না কে সেবা করলো। এই হচ্ছে প্রকৃত সেবা। এটা কঠিন, তাই না? না, অতি সোজা। কঠিন, একদম সোজা। এখানে স্বার্থ থাকে না। এই সেবাতে স্বার্থ বিসর্জনপূর্বক কার্য সম্পাদন করিতে হয়। আমি ওকে জানাবো না আমি ওর উপকার করব, আমি ওকে বলবো না আমি ওর উপকার করব। এটা কজন করে? এটাই হচ্ছে প্রকৃত সেবা। মূল কথা, পরমপিতার প্রতি যে নিত্য সমর্পিত, নিত্য মানে
ছিল, আছে, থাকিবে সব সময়, প্রতি মুহূর্তে। নিত্য সমর্পিত তিনি প্রকৃত সেবক বা সেবিকা। কেহ আমার একটু কষ্ট হয় দেখতে, এই কিছুদিন ধরে শুরু হয়েছে। নিজের লেখা নিজেই পড়তে একটু কষ্ট হচ্ছে। তা যাই হোক, আমি এখনই একটু পড়ে শোনাচ্ছি। আসলে মুখস্থ তো করি নাই, আমি এমনি বলে যেতে পারি, কিন্তু এইভাবে বললে আরও মধুর শোনায় এবং আরও বিস্তারিতভাবে বলতে পারি। সেবা পরম ধর্ম। সুতরাং এই যে কি বলছে, যে নিত্য সমর্পিত তিনি প্রকৃত সেবক বা সেবিকা। সেবা পরম ধর্ম, সুতরাং সচেতন হইয়া কার্য। আচ্ছা, ওই কার্যটা করতে গেলে খুব সচেতন হতে হবে তো, তাই না? অচেতন হয়ে কি ওই কাজটি করা যাবে? জীবনে কোনোদিন না জানতে পারে আমি উপকার করেছি ওর, তাহলে কতটা সচেতন থাকতে হবে? সচেতন হইয়া কার্য সম্পাদন করিতে হয়। যে কার্যে আপন হিত সম্পাদিত, উহা আপন হিত সম্পাদিত, উহা সেবা নহে। বোঝা গেল? নিঃস্বার্থ হইয়া নিজেকে উৎসর্গ করিতে হয়, তাহাই সেবা। সংসার অর্থ দেহ সংসার ও বাহির সংসার। কর্তব্যকর্ম, সংসারের কর্তব্যকর্ম সম্পাদক পূর্বক সাধন মার্গে সমর্পিত হইতে হইবে, ইহাই সেবা। কর্ম করিয়া অর্থ যদি না নেও, কর্ম করলাম আর অর্থ নিলাম না, অর্থ কিন্তু নিতে হয়, পারিশ্রমিক নিতে হয়, ওটা কিন্তু সেবার ভিতরে পড়ে না। অনেকে ভাবে আমি সেবা করছি, এদিকে অর্থ নিচ্ছে, আবার বলছে সেবা করছি। এখন একটা বাজারে এখন বেচা কেনা চলছে, তাই না? আমরা বেচা কেনাতে সমর্পিত হয়েছি না সবাই? আবার কে বেচবে আর কে কিনবে তাকে আমরা নির্ধারণ করছি না, চলছে না এখন ভোট দিয়ে। আচ্ছা, যেমন মাতৃগর্ভে প্রবেশ করিবার পূর্বে পরমপিতা ও ওই গর্ভের পিতৃকুল ও মাতৃকুল দিগকে কথা দিয়া আসিতে হয় যে আমি নিজে উদ্ধার হইব ও ওই দুই কুল দিগকে উদ্ধার করিব, ইহাই প্রকৃত সেবা। প্রথম সেবার কথা আমি স্বীকার করে এসেছিলাম, মানে জন্ম নেওয়ার আগে সেবা করব স্বীকার করে এসছি। মাতৃভক্তি এবার কি বলছে? প্রকৃত সেবা। মাতৃভক্তি, মাতৃ উপাসনার সন্তানের মুক্তি। সুতরাং মুক্তি হইলেই প্রকৃত সেবা হয়। আমি যদি মুক্তি পেতে পারি তাহলে ওই পিতৃকুল এবং মাতৃকুলের প্রকৃত সেবা হবে। যাহারা গুরুর আজ্ঞা লইয়া আত্মোন্নতির চরম সীমায় উপনীত হন তিনি প্রকৃত সেবক বা সেবিকা।
গুরু সেবা অর্থ আত্মোন্নতি। গুরু সেবা অর্থ আত্মোন্নতি। আত্মোন্নতি দ্বারাই জগতের মঙ্গল সাধিত হয়। গুরুদেব চিঠিতে উপদেশ স্বরূপ বলিয়াছেন, আরো দেখো, এটা গুরুদেবের লেখা, কোটেশন তুলে দেওয়া হয়েছে। আরো দেখো, যে আত্মোন্নতি করে সেও দেশের উপকার করিতেছে, কারণ আমিও একজন দেশীয় লোকের মধ্যে গণ্য। সেবা মনোভাব বাল্যকাল হইতেই থাকা আবশ্যক। উপকার করব, সেটা যেমন এবার ওটারই আরেকটু অংশ আছে, বলি। আত্মোন্নতি দ্বারাই পড়া যাচ্ছে না একটু। হ্যাঁ, আত্মোন্নতি দ্বারাই জগতের মঙ্গল সাধিত হয়। গুরুদেব এটা বলেছি, স্বচ্ছ ও পবিত্র মনোভাবে সেবা করা কর্তব্য। সেবা করিয়া অহংকার হইলে সেবা মূল্যহীন হইয়া যায়। নিজের স্বার্থ চরিতার্থ করিতে গেলেই পাপে পতিত হইতে হয়। ওই যে ছবি তোলা, দেখো দেখো একটু ছবি তোলো, যাতে এই যে দিচ্ছি দেখো। তারপর স্টেজে উঠলাম, স্টেজে উঠে ওকে দিলাম। পার্থিব চলে গেলে ওইদিকে জঞ্জালের ভিতরে নামতে হবে, তাই না? তাই পার্থিবভাবে নিজ স্বার্থ বিসর্জন দিয়াই লেখক, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাগুলো। কি বলছে? পার্থিবভাবে নিজ স্বার্থ বিসর্জন দিয়াই লেখক, শিল্পী, বৈজ্ঞানিক, দার্শনিক সকলেই গবেষণায় নিয়োজিত হইয়া সফল হইতেছে। উহা সকলেই মানব সেবায় সমর্পিত। কে? তাই তো, ইহাই হচ্ছে প্রকৃত সেবা। নিজের স্বার্থ দিয়ে দেখে সে বৈজ্ঞানিক হয়। দেখা যায় এমন গবেষণায় ব্যস্ত, 1 মাস সূর্য দেখে নাই, কখনো কখনো খাবার খায় নাই 3 দিন। এমন নিমগ্ন হয়ে কাজ করতে 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 সে কি ভাবছে এটা দিয়ে আমার অর্থ আসবে? সে কি ভাবছে এটা দিয়ে আমি বড়লোক হব? সে কি ভাবছে এটা দশের উন্নতি না দেশের উন্নতি? সে কিন্তু ভালোবাসায় করে যাচ্ছে। চাওয়া পাওয়া থাকে না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভিষ্টকে পাইবার জন্য পবিত্র করে। এখানে ভালোবাসা কি? আমি যে কাজটি করতে যাচ্ছি সেটা হইবেই হইবে, এই দৃঢ় প্রত্যয় লইয়া সে কার্য করিতে উদ্যত হন। আমার হইবেই হইবে সিদ্ধির প্রথম লক্ষণ। সিদ্ধির প্রথম লক্ষণ হচ্ছে আমার হইবেই হইবে। পরম পিতাকে যখন পাওয়া যায় তখন
যারা না বলে, হয় না, পাওয়া যায় না, তাদের জীবনটাই ব্যর্থ, তাদের জীবনটাই ব্যর্থ, তাদের জীবনটা হচ্ছে নিরাশায় কাটতে থাকে। দরিষ্ঠ বিশ্বাস, দরিষ্ঠ বিশ্বাস আমার হইবেই হইবে, তার উপরে, ওটা হচ্ছে সংকল্প, তার উপরে বসতে হয়। বসে কাজ করতে হয়, তাহলে সিদ্ধি হবে, এ কিছু করার নেই। আর যারা দরিষ্ঠ হতে পারে না, তাদের সিদ্ধি কখনোই সিদ্ধ মনোরথ হতে পারে না। যাই হোক, উহা না করিয়া যাহারা নিজ স্বার্থ চরিতার্থ করিয়া থাকেন, ইহাতে সমাজের অবনতি হইতে থাকে এবং প্রকৃত উপকার কিছুই হয় না। অতএব তাহাদের ইতিহাস মনে রাখে না। শয়তান, যদি এই শব্দটা ব্যবহার করি বা দুষ্টু শব্দ ব্যবহার করি, দুষ্টুটা একটু আদরের হয়, বা যারা উগ্রপন্থী বলা হয়, যাদের উগ্র মনোভাব, মানে পাশের যাদের উগ্রতা বেশি, পার্শ্ব চিন্তায় মগ্ন যারা, হিংসায় পরিপূর্ণ যারা, তাদের উগ্রতা দেখা যায়। এবার তাদের চিন্তাভাবনা আর উন্নত মানুষের চিন্তাভাবনা সম্পূর্ণ বিপরীত। এবার তারা ভাববে আমরা যেটা করছি সেটা কিন্তু সঠিক, এটা তো সঠিক ভেবেই কাজটি করে, তাই না? সেও কিন্তু সঠিক ভেবে কাজটা করে। সে যদি অনেকগুলো লোককে কেটে ফেলে, গুলি করে মেরে ফেলে, সে মনে করবে আমি কিন্তু এটা সঠিক করছি, সে ভাববে আমি সত্যনিষ্ঠা নিয়েই কাজ করছি, তার বিচারটা তার দিকে দিয়ে সে সঠিক মনে করছে। এবার যারা অন্যদিকে আছে, অপোজিটে, তারা কিন্তু মনে করছে ও সঠিক করছে না। এই হচ্ছে মূল বিষয়, সারা পৃথিবীতে এটাই হচ্ছে মূল বিষয়। সেও কিন্তু সে মনে করছে আমি সঠিক করছি, ও মনে করছে সঠিক করছে। এখন সঠিকটা কে? একটা সময় জেলখানা ছিল, তারপরে সেই জেলখানা নাম পরিবর্তন হয়, জানো কি বলা হয়েছে? সংশোধনাগার। পৃথিবীতে প্রথম মৃত্যুদণ্ড প্রায় বহু দেশেই ছিল, প্রায় সকল দেশেই ছিল। আস্তে আস্তে অনেক দেশ এই মৃত্যুদণ্ডটাকে তুলে ফেলা হয়। কেননা জন্ম আমি যখন দিতে পারি নাই, তাকে আমি এভাবে মেরেও ফেলতে পারি না। এবং মানুষ অন্যায় করে কিসের জন্য? অষ্টপাশ ষড়রিপুর জন্য। এখন এগুলোর বিচার এই অষ্টপাশ ষড়রিপুর তাড়নায় এবং জ্ঞানের অভাবে সে ওই অপকাজটি করতে থাকে। এখন কোনটা ঠিক? এ বলছে আমি ঠিক, ও বলছে আমি ঠিক। তাহলে দুজনকেই কি করা উচিত? দুজনকেই কিন্তু পড়াশোনা করা উচিত, জ্ঞান অর্জন করা উচিত।
প্রকৃত কি জ্ঞান? যে প্রকৃত জ্ঞান হওয়া উচিত যে আমার ভেতরে যে অষ্টপাশ ষড়রিপু রয়েছে সেগুলোকে কিভাবে আমি দমন করতে পারি। সেটা যদি দমন করতে আমি শিখে যাই, তার ফর্মুলা কোথায় আছে, তাহলেই কিন্তু ও ঠিক না আমি ঠিক, দুজনেই বলবে আমরা ভুল। আমি পুরোপুরি ঠিক না, ও ভাববে আমিও পুরোপুরি ঠিক না। বিবাদ কিসের জন্য হয়? অষ্টপাশ ষড়রিপুর জন্য। লোভ, হিংসা, এই যে হিংসা, এটাও তো একটা পাশ। হিংসা, গোপন করবার ইচ্ছা, জুগুপ্সা, এগুলোই হচ্ছে আমাদের কাম, ক্রোধ। এদের বশীভূত হয়ে আমরা বিচরণ করি। এদেরকে ওরা আমাদের পরিচালনা করে। আমরা ওদের যেদিন পরিচালনা করতে শিখে যাব, সেই দিন ওই যে কে ঠিক কে ভুল সব বোঝা হয়ে যাবে। যাই হোক, আমি এইটুকুনো সমাপ্ত করি। পরবর্তী উপাসনা আছে, দাদা শেয়ার করে।